রনি, এই রনি, এই মেয়ে, কে তুমি? আমার বাড়িতে ঢুকে চেঁচামেচি করছো কেন? রনি কোথায়? কেন? রনি কিতে তোমার কি কাম? আমারই তো কাজ থাকবে, আমি রনির বউ। কি? রনির বউ? আরে আমার রনি তো বিয়েই করেনি। সেটা রনি আসলেই পরিষ্কার হয়ে যাবে। আপনি রনিকে ডাকেন। তুমি জানো না রনি বিদেশ থাকে? কেন, ওর না আজকে দেশে ফেরার কথা? শোনো, ফালতু কথা বাদ দিয়ে আমার বাড়ি থেকে বেরো। বললেই হলো নাকি? আমি রনি না আসা পর্যন্ত কোথাও যাব না। আর বাঙালি মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘরে নিজের ঘর হয়। আপনি এখন আমাকে বরণের ব্যবস্থা করেন। তোর বরণের ব্যবস্থা করুন, তোর এখন আমি সরানোর ব্যবস্থা করব। আপনার আর আমারে বরণ করা লাগবে না, আমি এমনিতেই ঘরে গেলাম। আমার জামাই 5 বছর পর দেশে আসছে। আমি দেখি একটু সাজগোজ করে নিই, আরো সুন্দর লাগবে তো। থাকেন আপনি এখানে বসে থাকেন। তুই কি করলি বাবা আমার না জানিয়া? এই কারে ধরে নিয়ে আইলি? এই তো সূত্রা মুখী রে, মুখে মুখে কথা কয়। ওরে বাবা, আমারে শেষ করে হারাইছে তোর বউ, আমারে শেষ করে হারাইছে। মা, মা তুমি কোথায়? মা তুমি আইছো? তোমারে দেখার জন্য কখন থেকে আমি সেজে গুজে অপেক্ষা করছিলাম। এ কি, আপনি কেডা? আপনি কই থেকে আইছেন? আমি কেডা মানে? আমি তোমার একমাত্র বউ। আস্তাগফিরুল্লাহ, মাফ করবেন, আমি তো বিয়ে করি নাই। আমি মনে হয় ভুল করে এই বাড়িতে আসছি। আরে আরে, ছাড়েন আপা, আমি তো আপনাকে চিনি না। তুমি চিনবা না কেন আমাকে? আমি তোমার বউ শিউলি। বউ? কিসের বউ? কার বউ? কোন হানের বউ? কি বলছো রনি? তুমি আমাদের সেই প্রমিসের কথা ভুলে গেছো? আরে কিসের প্রমিস? কি নাটক শুরু হলো? মা, মা, মা আগে বলো, এই মেয়েটাকে কিয়া বলতে বল কথা বলছে? এই মেয়ে বলে তোর বউ? তুই বলে বিদেশিকে মোবাইলে প্রেম করে হারে বিয়া করছস? তোরে আমি কত কষ্ট করে বিদেশে পাঠাইলাম, আর তুই কিনা বিদেশিকে বিয়া করে ফেলাইলি? মা, কিসের প্রেম, কিসের বিয়ে? আমি তো এই মেয়ের চিনি না। তুমি এই মেয়ের কথাটা বিশ্বাস করতে পারলে মা? আমি কি এই মেয়ের স্বপ্নে বিয়ে করছিলাম? শোন, এই মেয়ে বাড়িতে হ্যাঁ কইতাছে তুই নাকি হারে বিয়া করে ফেলাইছস। এখন সে বাড়িতে আইসা দখল দিছে, আমি তো তারে তাড়াইতে পারলাম না। রনি, তুমিই তো বলছিলা তোমার যদি কখনো আসতে দেরি হয় আমি যেন তোমার বাড়িতে চলে আসি, তোমাকে যেন কখনো ভুলে না যায়। আমি তো দোকানদারকে বলে যাই যে মামা আবার আসবো। তার মানে কি আমি দোকানদারকে বিয়ে করে যাই? এসব কি ঝামেলা শুরু করলি? ভেতরে চল, খাওয়া দাওয়া কর, রেস্ট নে, কালকে আলাপ করবো। তুমি কি চাও না আমি তোমার সাথে থাকি? আমি তো তোমার বউ। আল্লাহ, আমি কি যন্ত্রণায় পড়লাম। ভাবছিলাম দেশে আইসা শান্তি তাইতাম, এখন তো তুই সবচেয়ে বড় অশান্তি আমার বাড়িতে। এই সব এখানে রাখ, এখন
যে নকাইর রনি কেডা আপা আপনি কারকে চান? আই রনির বউ রনি হন্ডে। রনির বউ মানে? হ্যাঁ রনির বউ আমি, আপনি কেডা? হ্যাঁ তয় হনিয়া নাই কেনে জানো রনি হডেয়ান হও। তুমি কেমনে জানবা মানে? আইছো তো আমার সংসার ধ্বংস করতে, আবার বলো জানো না? হ্যাঁ এই তয় হন এত হতা হইতে লাগবে তো কে লাই? আমি তো সতীন লাগি, সতীন। সতীন লাগে। রনির বউ তো আই। রনি আরে প্রমিস করছি ফেসবুকত বিয়ে করিব বলি, আর এখন চুপ। আরে তুমি এখানে কিভাবে? কি রে রনি, এইটা আবার কোন বউ? আমি তো জানি বিদেশ যায় মানুষ কাজ করতে, আর তুই তো দেখছিস শুধু বিয়েই আর বিয়ে করে বেড়াও। ঘটনা কি? আরে চাচা, আপনি এই কথা বিশ্বাস করতেছেন? আমি এদের কাউকে বিয়ে করিনি, সবাই আমার ডব দিতেছে। রানী, তোর বাড়িতে সিনেমা ভালোই চলতেছে, একদম জমজমাট। চাচা, আপনার কি আর খায় দায় কোনো কাজ নাই? যান, আপনার বাড়িতে আপনি চলে যান। তয় আরে ঠগাইউ, হাই মিডিয়া ডাইকু, তোর ব্যবস্থায় লইউ। তুমি থামো প্লিজ, আগে ঘরে চলো, আমি তোমাকে বুঝিয়ে সব বলছি। এই মাইয়া যদি এই বাড়িতে থাকে আমি যুদ্ধ ঘোষণা করব। হাই রে রনি, তুই যে কি তামসাটা শুরু করলি, এই সবই দেখার বাকি ছিল। মা, মা, কোথায় গেলা? খাইতে দিবা না নাকি? এই নাও, আমি নিজের হাতে তোমার জন্য মাংস রান্না করে নিয়ে আইছি, তুমি খাইয়ে বলো কেমন হয়েছে। আমি তোমার খাবার খাবো না। মা কোথায়? আমার খাবার খাবা না মানে? ইতির খাবার তো অত্তা হন ফুট তুলো এসো, আই তো আল্লাহ নিজের হাতে যত্ন সহকারে রান্ধেনি, তাই আর খাবার খাইবে। আমার হাতের খাবার খাইবো না মানে? হ্যাঁ তুমি কেডা? হ্যাঁ আমি কত কষ্ট করে হাত পুরাইয়া রান্না করে নিয়ে আইছি, রনি আমার হাতের রান্নাই খাবো। ডন মায়া মানুষের রাঁধতে গেলে বলে আবার হাত ফুরি যা, আর তাত নাই আর রাত না ফুরে। তোমরা এসব কি শুরু করছো আমার বাড়িতে? এখন কি আমার এই কপালে খাবারও জুটবে না? ঘটনার সময় মনে ছিল না? না জানি না কোথায় কোথায় কি ঘটিয়ে আসছো। শাশুড়ি আম্মা অনার পরে বালাই বালাই হন আর রাতের রান্না খাইবেন লাই, নইলে কিন্তু আমি এই বাড়িতে আগুন লাগাই দিই। খবরদার, এই সব ব্যাপারে আমাকে জড়াবা না। তোমাদের বিষয় তোমরা বুঝো। তোর লেগো আমার জামাই আমার হাতের রান্না খাইলো না, আমি কত কষ্ট করে রান্না করছিলাম। ও বাবা, কষ্ট করি রান্না করছিস না? তোর এই হাতে না, তোর এই হাতে আর একটা নো, তুই কত বড় সাহস? তুই আর কথা কে আপনি? আমার পথ আটকাইছেন কেন? রনি, কেমন আছো তুমি? দেশে কবে এসছো? তুমি তো কত শুকায় গেছো গো। কেডা আপনি? আপনি আমার শরীরে হাত দিচ্ছেন কেন? এ কি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ মিলা। কি? আবার আরেকটা বউ? আরো একটা বউ মানে? কয়টা বউ তোমার? এখন তো আমি নিজেই বুঝতে পারতেছি না আমার কয়টা বউ। এসব কি বলতেছস রনি? মাথা কি নষ্ট হয়ে গেছে? দোষ, আমার তো মনে হয় আমি এখন পাগল হয়ে গেছি। আর কয়টা বউ আছে তোমার? বাড়িতে অলরেডি 2টা বউ আছে। আর তুমি
3 নাম্বার। কি আমি ছাড়া তোমার আরো 2টা বউ আছে? আমাকে ঠকাতে তোমার একটুও বুক কাঁপলো না? 3 নাম্বার ভাবি, বুক আবার কাঁপে কেমনে? আপনি চুপ থাকেন। এমনি আমার 203 বিদ্যমান, আর আপনি এখন কথা বলতে আসছেন? সবই ঠিক আছে, কিন্তু আমি কবে বিয়ে করলাম আপনারে? ভাই, এটা ওই মেয়েটা না যারা তুই মজার ছলে বিয়ে করছিলি? তোমাদের কাছে সেটা মজা ছিল, কিন্তু আমার কাছে সেটা স্বপ্নের বিয়ে ছিল। অত শত জানি না আমি। তুমি যখন এখন দেশে চলে এসেছো, তখন বইয়ের মর্যাদা দিয়ে কবে আমাকে বাসায় তুলবে সেইটা বলো। বন্ধু, বাড়িতে শান্তি না পায়া আসলাম রাস্তায়, কিন্তু এখন তো দিই রাস্তায়ও শান্তি নাই। শোনো, বিয়ে যখন করেছো মর্যাদা তোমাকে দিতেই হবে। শোনো, এটা তো রাস্তা, তুমি এখন বাড়িতে যাও, কে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি একটু চিন্তা করি। আজ রাত তোমাকে সময় দিলাম। আজকের মধ্যে যদি তুমি কোনো সিদ্ধান্ত না নিয়েছো, কাল সকালে আমি তোমার বাসায় চলে আসব। কথাটা মনে রেখো। দোষ, আমার আর পা চলতেছে না দোষ, তুই আমার একটু বাড়িতে নিয়ে যা, ভালো লাগতেছে। দেখি চল। রনি, কি ব্যাপার, আসছো না কেন? এ কি, আপনি কেডা? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? কালকে না বললাম যদি রাতের মধ্যে কিছু না করো তাহলে আমি সকাল সকাল চলে আসবো। শাশুড়ি কোথায়? আমাকে বরণ করতে বলো। তাকে ডাকো আমাকে বরণ করতে। আম্মা, আম্মা, আম্মা। এই কি হয়েছে রে? আমাকে ডাকে কে? কি রে রনি, এই মহিলা আবার কে? এটা তোমার 3 নাম্বার বউ। কি কি কইতাছস? 3 নম্বর বউ মানে? আমি আপনার ছেলের বউ। ফেসবুকে আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, সকল প্রমাণও আছে। আল্লাহ, আমার হইতে সব কি শুনতেছে? আম্মা, আপনি কি অজ্ঞান হয়ে যেতেছেন? হরন দাদা, ছাড় আমারে, আমি মরে যাইতাছি। আর আমার খারাপ গানিস। এখন তো মরা যাবে না আম্মা, আগে আমাকে বরণ করেন তারপর মরেন। এই ডাইনি, এতক্ষণ ধরে শুধু আই তোর নাটক দেখিতি। 100 দিনের জ্বালায় না বাঁচির, এবারে বিদায় করিত না পারে, আবার তুই হঠাৎ উদয়ে আসিস। আম্মা, ঘরে বিষ আছে, হ্যাঁ? বিষ দাও, খায় মরে যাই। সি তুই এখন কি হইতে লাগবো? তোর তখন বিশ্বন ফেতুন, তুই আর 10 না 5 না উগ্গে মাত্র জামাই। বিশ্বাইলে এগুনের হাবাই, এগুনের বিদায় করছু। তোর জামাই হলে কি আমার কি দুলা ভাই নাকি? আমারও তো জামাই। এতদিন দেশে থাকলে একটা বাচ্চাও হয়ে যেত। ওই হারাম দাদা, তোরে আমি বিদেশ পাঠাইছিলাম আমি একটার পর একটা বিয়ে করতে। এই সব দেখার আগে আমার মরণ হইল না কেন? আমার মরণ হইল না কেন? শুনো, আর আগে যারা আনু তারে তো তারানোর দায়িত্ব আন, কিন্তু এখন যে এই মায়া আসছি, এই মায়া যদি এই বাড়িতে আহে তাহলে তোর মাথা ফাড়াই নাই। আমি এর ন্যায্য বিচার চাই, চাই চাই। কি গো, তোমার কেমন লাগছে গো? তোর জ্ঞান ফিরছি না? না, জ্ঞান ফেরেনি, নাটক। হ্যাঁ গো, এখন তোমার শরীর ঠিক আছে? আমি কি তোমার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসবো? আমার এক পাশে 2টা বউ, আর এক পাশে একটা বউ। আর একটা বউ হইলে এক হালি পূর্ণ হইত। রনি, এ কি শান্তা, তুমি এখানে? তুমি দেশে আসছো, শরীর এত খারাপ, আমার একটাবার কইবা না? এমনি থেকে যন্ত্রণা শেষ নাই, তুমি কেন আইছো? আমি কেন আইছি মানে? আমি না তোমার বউ? তুমি না বিদেশে একটা ভিডিও কলে আমারে বিয়ে করছো? তুমি কেমনে ভুইলা গেলা? রনি, তোমার আরো উগ্র বউ আছে? এরা কারা? তোমার মতো আমরাও রনির বউ। রনি,
তুমি এটা করতে পারলা? তুমি আমারে কেমনে ঠকাইলা? শান্তা, বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকেই বিয়ে করেছি। রনি, 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 শেষ। হ্যালো গাইজ, আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি অলরেডি ওই গ্রামে চলে আসছি। হ্যাঁ, আপনাদের যেই নিউজটা দিয়েছিলাম যে ওই যে গালকাটা আমাদের 3টা ছেলে হয়েছে, আমি অলরেডি ওই গ্রামে পৌঁছে গেছি। আমি ইতিমধ্যে ঠিকানাটা আমি এখন ম্যানেজ করতে পারি, ঠিকানাটা পাইলেই আমি ওই জায়গায় যাবো এবং আপনাদেরকে লাইভে দেখাবো আসল ঘটনাটা। হ্যালো গাইজ, আমি একজন ভদ্রলোককে পেয়েছি, তার কাছ থেকে আমি ঠিকানা নিয়ে আপনাদেরকে বিস্তারিত পরে জানাবো। ওকে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ওই যে গালকাটা আমাদের বাড়ি কোনটা? ওই গালকাটা আমাদের বাড়িতে কি করবা বাবা? আরে আপনি খবর জানেন না, এদি একসাথে 3টা বাচ্চা হয়েছে। মিয়া, গালকাটা আমাদের বাচ্চা হবে কি জন্য? বাচ্চা হয়েছে ওর বোর বাচ্চা হয়েছে। আরে কাকা, ওই একই কথা। শুনছেটা বাবা, আমি সাংবাদিক। সাংঘাতিক? আরে না না কাকা, আমি সাংবাদিক। সাংবাদিক কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও তৈরি করি। আপনি ভিডিও বানান? এই ধরেন, কার বউ চলে গেল, কার বউ আসলো, কেডা প্রেম করে অনশনে বসে গেছে, কেডা কারে মারলো, যত গরম খবর আছে সব গরম খবর কাকা আমার এর ভিতর ধরা। ছাড়লেই খালি ডলার ডলার আসতেই থাকে। তাই নাকি? তা আমাদের গ্রামের খবর জানো? এই গ্রামের খবর নিতেই তো আইছি। ওই যে কালকাটা সামাদ, হ্যাঁ, এনে একসাথে 3টা বাচ্চা হয়েছে, হ্যাঁ, 3টা ছাল হয়েছে, সেই খবর কভারেজ করতেই তো আমি আইছি। ধুর মিয়া, ওইটা কোনো খবর হইলো? কি কর, তুমি তো আসল খবরই জানো না। আসল খবর কি? রনির বাড়িতে একটা করে সাইড ডে বউ হাজির হয়েছে। কি কোন চাচা, তো বিশাল গরম খবর। এই খবর যদি আমার চ্যানেলে ছাড়ি, আমার চ্যানেল তো ভাইরাল। চাচা চাচা, এই রনিটা কে? আমাদের যে পুরাতন স্কুলের হেডমাস্টার। আরে হেডমাস্টারের পোলা রনি, ওই যে ইটালি ছিল, বহুত টাকা কামাইছে। এর মধ্যে সাইড ডে বউ এসে হাজির, রনি তো একটাও মানতে চায় না। কি বলেন চাচা? আরে রনি কালকে আইছিল আমার দোকানে চা খাইতে, যার চেহারা দেখলাম আমার মনে হয় চায়ের বউয়ের পেড়ায় একদম জীবনটা তেজপাতা। এই ঘটনা ঘটানোর আগেই তো মনে রাখা উচিত ছিল। অহন এর একটা বিহুত করার দরকার, ভেবে তো আর চলা যায় না বাবা। তাহলে চাচা এক কাজ করেন, লোক জড়ো করেন আর চেয়ারম্যানরা খবর দেন। আর রনির বাড়ি যেন কোনটা? ও যে দোতলা বাড়িটা, ওই লাল গেটালা বাড়িটা না, ওইটাই রনিকের বাড়ি বাবা। আর একটা বিষয় হলো কি, এই নিউজ দেওয়ার পরে আমার চ্যানেল যদি মনিটাইজ হয়, আপনার মিষ্টি পাও না। আপনার ঠিকানা কি? আমার ঠিকানা ওই যে আবুল মিয়া চার দোকান, একদম চার দোকানে বনফুলের মিষ্টি চলে আসছি। আচ্ছা, দরবার আছে, সবারে যে কইছিলাম খবর দিতে, খবর দিছিলি? নিচের নেশা খালেক মালেক সবাই আসবে। কোনো কথা জিজ্ঞেস তো ঠাস ঠাস করে বস। তোরা যে কইছিলাম এই যে এখানে যে নানান ধরনের নোংরা পড়ে রয়েছে, এগুলো একটু পরিষ্কার করতে। এই যে গাছের পাতা পড়ে রয়েছে, এইসব পাতা পড়ে থাকলে কি হয় জানো? সেখান থেকে মশা তৈরি হয়, আর সেই মশা কি করে? কামড় দেয়। কামড় দিলে কি হয়? ডেঙ্গু হয়। এখন কালকে লোক নাই, পরিষ্কারটা করবি তো? জি চেয়ারম্যান সাহেব, কালকে সকালে লোক নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল সাহেব, তা কি মনে করা নতুন কোন দরবার আছে নাকি? এর চাইতে বড় দরবার ঘুরতেছে চেয়ারম্যান সাহেব। কি কও? কোন দরবার? ওই যে আমাকে মাস্টারের পোলা রনি 5 বছর বিদেশ থেকে আসছে, 4টা বউ এসে তার ঘরে উঠছে, কারোর সাথে প্রেম করছে, কারোর সাথে নাকি মোবাইল আবার বিয়েও করছে শুনছি। এই লেখার মাথা হিসাবে আপনার তো সব জানা উচিত। ঘটনা যে আমি জানি না তা কিন্তু না, আমি জানি, কিন্তু আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে। মাস্টারের পোলা এরকম একটা ঘটনা ঘটাইব আমি কোনোদিন চিন্তাও করতে পারি না। বিশ্বাস না করলেও ঘটনা কিন্তু সত্য, এলাকার সব মানুষ জানে। আজ বাদে কাল এলাকার আশপাশের লোকজনও জানবো, তখন তো আপনার খুব দুর্নাম হইব চেয়ারম্যান সাহেব। বিষয়টা অনেক ভাবনার। চেয়ারম্যান সাহেব, আমাকে তো পোলামাইয়া আছে, এইসব দেখে শুনে তো ওরাও সব শিখবে। এটা একটা বিহেভ করা উচিত। কথা তুমি সত্যই বলছো। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। আপনার উপরে ভরসা রাখলাম। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা তো ভাবার আছে। আজকালকার পোলা পাই ফাইজলামি শয়তানি করে 4টা বিয়া করে ফেলায়। আমাগো টাইমে একটা বিয়া করতেই আমরা হিমশিম খেয়ে যেতাম। চেয়ারম্যান সাহেব, আমি যদি সুযোগ পাইতাম তাহলে আমিও 4টা বিয়ে করতাম।
তোর এক বউ তোরা যেই পরিমাণ কিলানি দেয় হেডাই তুই সহ্য করতে পারস না, তুই 4টা বিয়ে যে করবি সামাল দিতে পারবি? কথা কোনো সময় চটন চটন কথা বলো, কাজের সময় তো কিছুই করতে পারো না। চলো। ইস, যেই না চেহারা আমরা তো পেয়ারা। কিরে কি আর আয়না বাইন করতে কেলাই? আমি না ভাঙলে ওই আয়না এমনিতেই ভেঙে যেত। রূপার মতন চকচকে রূপার এত লেবুলি মা বাপে আদর করি নাম রাখি দে রূপা। আসেন আসেন আসেন। কিরে ইবে হন? আরে ইনি আমাদের 4 বইয়ের ভিডিও বানাবে। শুধু দর্শকবৃন্দ, আমি সুমন এই মুহূর্তে চলে এসেছি প্রতিদিনের মতো চাঞ্চল্যকার তথ্য নিয়ে। আমি এখন অবস্থান করছি আব্দুল্লাহ মাস্টারের বাড়িতে। আব্দুল্লাহ মাস্টার কিন্তু এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং শ্রদ্ধাভাজন ব্যক্তি। তারই একমাত্র ছেলে রনি 5 বছর প্রবাস জীবন কাটিয়ে কিছুদিন হলো দেশে ফিরছে। এরই মাঝে এক এক করে দর্শক এক করে 4জন বইয়ের দাবি নিয়ে হাজির। কেউ বলছে ভিডিও কলে বিয়ে করছে, কেউ বলছে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। দর্শক বিয়ের রেজিস্ট্রি পর্যন্ত দেখাচ্ছে। দর্শক আপনি কি এটা মোবাইল টোবাইল নিয়ে ভিডিও করতেছেন কেন? আপা আপনি রনিবার কত নম্বর বউ? আমি কত নম্বর বউ মানে? আমি রনির এক এবং একমাত্র বউ। মুটেও ন আয় রনির একমাত্র বউ, জেনে রূপে রূপবতী এনে গুণে গুণবতী। আমাকে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করে রেখে গেছে। আচ্ছা আপনাদের ব্যাপারে রনি কি বলে? 4 জনকে নিয়ে তো আর সংসার করা যায় না, তো আপনাদের কোনো শর্ত আছে? ওর জন্য আমার যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষাই দিলে আমি চলে যাব। আচ্ছা আপনি কি ক্ষতিপূরণ চান? আমার নামে যদি জমি জায়গা সব লিখে দেয় তাহলে আমি চলে যাব। আচ্ছা এবার আমরা শুনি রূপার কাছ থেকে তার দাবি দেওয়া কি। যেহেতু আরে বিয়ে করছি বউর মর্যাদা দন করিব, আর নইলে 10 লাখ টাকা দিব, তাহলে আমি ডিভোর্স দিয়ে যাই। লিমা আপনার কি একই মতামত? না, আমার বিয়ে হয়ে গেছে, আমাকে এখন বউয়ের মর্যাদা দিতে হবে। মোটামুটি সবারই মতামত পেয়েছি, কিন্তু এই আপুর এখনো কোনো মতামত পাইনি। আপু আপনার মতামত? ওই কে আপনি? বন্ধ করেন ক্যামেরা। এত বড় সাহস, আপনি আমার ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছেন। আপনি নিশ্চয়ই রনি ভাই না? দর্শক এখন আমরা রনি ভাই। আপনি বেরোবেন নাকি আমি লাঠি নিব? দর্শক পরিস্থিতি খুবই খারাপ, বেরোন। আমরা আবার পরিস্থিতি ভালো হলে আবার আসবো। আর তোমরা এই নাটকে যোগ দিয়ে এই বাড়িটারে নরক বানায় ফেলেছো। যাচ্ছ না কেন? যাও, আবার দাঁড়িয়ে রয়েছো, যাও। আর ভাল লাগতেছে না, কি যন্ত্রণার মধ্যে পড়লাম, কিচ্ছু ভাল লাগতেছে না। আমি এমন কি পাপ করছিলাম, আর ভাল লাগতেছে না। তুমি তো বিশাল দরবার বাজাইছো। চেয়ারম্যান সাহেব, ওই রনির রাস্তাঘাটে বিয়ে করে একটা বাজে অভ্যাস হয়ে গেছে। আমি কিছু করি নাই। চুরি করলে কি কোনোদিন বলে যে আমি চুরি করছি? চেয়ারম্যান সাহেব আমার আর এইসব ভাল লাগছে না, আপনি কোন একটা সমাধান দেন আমারে। এই যন্ত্রণা আমি কতক্ষণ সহ্য করবো বলেন তো আপনি? আমি সত্যি কইতেছি চাচা, আমি শান্তারে ছাড়া কেউ এর বিয়ের প্রতিশ্রুতি দেয়নি। এরা সবাই মিলা মিথ্যা কথা বলতেছে। ওরা মিথ্যা কথা কইয়া তো তোরে বাঁচাই দিছে। এই বয়সে 4-4টা মায়ের বিয়া করছস, আর আমি এলাকার চেয়ারম্যান হইয়া 4টা তো দূরের কথা, 2টাও বিয়া করতে পারি না। আর লজ্জা দিয়েন না চেয়ারম্যান সাহেব। আপনারা সবাই থামেন, আমি কটা কথা কইতেছি, মনোযোগ দিয়ে শুনেন। তোমরা এক এক করে আমাকে বলো, এই রনি যে তোমাদেরকে বিয়া করছে তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? মানে তোমরা কিভাবে প্রমাণ করবা যে ওই তোমাদের স্বামী? আমি রনির আসল বউ। ও বিদেশ যাওয়ার আগে ওর মার সামনে আমার বিয়া করে গেছে, এখন স্বীকার করতেছে না। মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব, আমি ওর বিয়ে করাই নাই। ও সারাক্ষণ খালি আমার কাছে গয়নাকাটি চায়, টাকা পয়সা চায়। আর রনির লগে 5 বছর ধরে মোবাইলে থতা হই, মেসেঞ্জারত ফ্রেম গজ্জি। আরে হইতে তোমাকে ছাড়া বাঁচবো না, আর এখন আরে অস্বীকার করেন। আই তো ইতালে আর বিয়ে গানো বাঙ্গি দি। আমি তো রনির ফেসবুক লাইভে ওর ভবিষ্যতের স্ত্রী আমি ট্যাগ ছিলাম, আর ও বলেছে আমি নাকি ওর জান প্রাণ সব কিছু, আর এটা রেকর্ডও আছে। আমি কি শোনাবো? আমি শান্তা, আমার লগে রনির পরিচয় ফেসবুকে, তার সে আমারে বিয়ের প্রতিশ্রুতি দেয়, তারপর আমাদের ভিডিও কলে বিয়ে হয়, আর আমারে বলে যে দেশে আইসা বাড়িতে উঠাইবো। এখন দেখি আমার আগে আরো 3 জনরে উঠায় রাখছে।
রনি রে, তুই আসলে কার? আব্বা আব্বা তুই ভয় করিস না, তোর যা মনে আছে তুই যা জানো সব চেয়ারম্যান সাহেব খুলে কর। চেয়ারম্যান সাহেব, আমি কিচ্ছু জানি না, কেউ আসল না, কেউ আমার ভালোবাসে না, এরা সবাই স্বার্থের জন্য আমার বিয়ে করতেছে। ভাইরে, তুই তো এই মুহূর্তে জাতীয় সমস্যায় পড়ে গেছিস। শুনো রনি, এইভাবে চায়ের বউ বাড়িতে রাহুল যাইব না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এখন তুই ঠিক কর কোনটা তোর বউ, কারে তুই বিয়ে করবি, আর নাইলে তুই আইনের আশ্রয় নে। আমি তো এটার জন্য দেশে আসছিলাম, কিন্তু এখন মনে হইতেছে বিষয় কইরা দেশ ছেড়ে ফালায় যাওয়াই ভালো। এখন তুই সিদ্ধান্ত নে, আমি তোর এইসব ঝামেলার ভিতরে নাই। তোর চার বউ আছে, তোর মন চাইলে তুই চার বউয়ের লোক সংসার কর, তাহলে 3 বউয়ের লোক আর 1 বউয়ের লোক আর 2 বউয়ের লোক, আর আমার এতে কোনো কিছু বলার নাই। ঠিক আছে, আমি আর এর ভিতরে নাই। আপনার ছেলের এই ঝামেলা আমার দ্বারা করা সম্ভব না। আপনার ছেলের এই ডিসিশন নিতে কোন যে সে কি করবে, আপনি কোন একটা সমাধান দেন। আমি এখন এগুলো নিয়ে কি করব? আপনি এগুলো নিয়ে কি করবেন সেটা আপনি জানেন। আপনার পুরো যেই ঝামেলা বাজেছে, এই ঝামেলা আমি কিনলেগা কেউই ঠিক করতে পারবো না। রনির বউ আমি, অরিজিনাল বউ আমি। এই বেডি এই রনির বউ আমি না, আমি আসি মানে বাসে এসেছি না, এই বাড়ি থেকে চালানোর ব্যবস্থা করছি। ওরে বাপ রে বাপ, রনি তোর এই চার বউ তো ডেঞ্জারাস। তুই এগুলো কেমনে থাকবি আল্লাহ জানে, আমি এই সবের ভিতরে নাই। আবুল তুমি কি থাকবা? রনি তোর কোন মেয়ের পছন্দ? তুই থাক আর দেখছ না, চল। তুমি আইছো? শোনো, তুমি আজকে আমার সাথে থাকবে। আমরা দুজন সারা রাত বারান্দাতে বসে আকাশের তারা দেখব আর গল্প করব। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। এই তুই চুপ কর একদম। রনি আর জামাই, রনি আদরের বউ, রনি আর লোক তাহিব। মগের বলুক নাকি, বললেই হলো রনি শুধু আমার। যাও নিয়ে যাও, নিয়ে কম্বলের নিচে যত্ন করে শুয়ায় রাখো। ওরা যদি তোমার বউ হয় তাহলে তোমার সম্পত্তি সব জায়গা জমি আমার নামে লিখে দাও, তাহলে আমি চলে যাব। ইস, সহজ কথা, সম্পত্তি লিখা দাও। আমরা কি ভাইসা আইছি নাকি? ভেসে আসনি তো বললাম, তাহলে তোমরা থাকো, আমি চলে যাই। যাবার হলে এমনিই যাও, সম্পত্তি চাইবা কেন? মগের মূল্যক নাকি? রনি না, রনি তুই আমার তাহিব। রনি তুমি শুধুমাত্র আমার সাথে থাকো। না, রনি আমার সাথে না, আর লগে না। আমি কারোর সাথে থাকুন না, প্রয়োজন হলে একলা থাকুন, এইখানে থাকুন। না, আমি কোথাও যাব না, আমি এইখানে। এই মুহূর্তে যদি ঘরে গিয়ে সবগুলো দরজা নাটকাস, তাহলে সবগুলো একসাথে করে আমি পিটাবো। যাও। আল্লাহ, আগে আগে ছিল খাবারের কষ্ট, এখন তো দেখতেছি আমার ঘুমের কষ্ট। এই নাও ধরো, তুমি যেই কাজ করছো তুমি আজকে এখানেই থাকো। শালা চোরের বাচ্চা চোর, চুরি করতে এসে ঘুমাইয়া গেছ? হ্যাঁ, তারা তারা তোর মজা আমি দেখাইতেছি।
দেখো চোরের বাচ্চা আইসে চুরি করতে, দরজা জানলা খোলা না পাইয়া এখানেই ঘুমাই আছে। আম্মা চোর চুরি করতে আইসা চুরি না কইরা ঘুমাইতেছে কেন? আগে পিটাও তারপরে অ্যাকশন দেন আম্মা, আপনি পারবেন না, আমি ডাকাইতে না, আমি ভালো হ্যাঁ? আম্মা চোর দেখি আব্বা আব্বা না কইরা আম্মা আম্মা করে কেন? তুমি ওর মুখের কাপড়টা সরাতো, ওর চেহারাটা দেখি। এ কি আম্মা, এ তো দেখছি আপনার পোলা। আপনি চোর আসছিলেন না আব্বা চোর আসছিল? এই মেয়ে কি আবল বকতেছ? হ্যাঁ, তোমার আব্বা ডাকাত ছিল বলে আমরা কি চোর হব নাকি? আম্মা আপনিই তো এতক্ষণ পিটাইছেন আর চোরের বাচ্চা চোর বলছেন। এই মেয়ে তখন কি জানতাম যে এখানে আমার পোলা রয়েছে? মাগো, আমার জীবনে যা বাকি ছিল তা যা শেষ করে দিলাম। আব্বা তুই আমার এত বড় বাড়ি রেখে এখানে ঘুমাইতেছিস কেন? এত বড় বাড়িতে আমার লাগে কি ঘুমানোর জায়গা আছে আম্মা? বেশি সুখে ঠেলাই এখন তো আমি ড্রয়িং রুমে ঘুমাই, কয়দিন পরে আমি রাস্তায় ঘুমাবো। ইস রনি, তোমার কি বেশি লাগছে? আম্মাই তো বললো চোর, এই জন্যই তো আমি পিটাইলাম তোমার। আরে বেকুবের দল, চুর কি চুরি করতে আইসা এই ড্রয়িং রুমে ঘুমায় নাকি? বাপরে, আমি বুঝতে পারি নাই। এই সরো, আমার কাছে আসবে না, একজন আমার কাছে আসবে না। আমার সুখ বিদেশ আর আমি দেশে। কিরে বাড়ি যাবি না? হঠাৎ এইখানে খবর দিলি? বাড়িতে যেতে ভাল লাগে না রে। চারটা বউ রাইখা বাড়িতে যাইতে ভাল লাগে না? আরে 4 বউয়ের থেকে সেবা যত্ন নিবি। আমি হইলে তো বাড়ি থেকে বাইরে হইতাম না। তুই সবগুলো নিয়ে যা, তা তুই আমার মূর্তি দে। মামা মায়াগোলগের টাঙ্কি মারানোর সময় মনে আসিল না? দুধ ছালা, তখন কি আমি জানতাম নাকি এমনি করে সবগুলো আমার বাড়িতে আসবে? কেন, জানলে প্রেম করতি না? মোটেও না। ঘটনা যখন ঘটাইছোস, বউগুলা নিয়ে সংসার কর, বছর বছর বাচ্চা পয়দা কর, আর লিগ বানা, টাকা আইব। আবে শালা সলিউশন দে, কি করুম? চেয়ারম্যান চাচা কি বললো সেদিন? ওই দিন চেয়ারম্যান চাচা তো কিছু কইলো না। ল কালকে আবার যাই, তারে ছাড়া তো কিছু হইব না, সব তো সমাধানও করা লাগবে। তা তো যাওয়া লাগবো, নাইলে আমার দেশ ছাড়া লাগবো, নাইলে দুনিয়া ছাড়া লাগবে। মামা কোনটার লগে কিছু করস নাই তো আবার? কোনটা আসল কোনটা নকল এটাই তো আমি জানি না। হত ছাড়া বাজে কথা কস। আচ্ছা অহন বাড়িতে যাই, কাল চেয়ারম্যান চাচার বাড়িতে যাবো না। না এখনই যাম। এখনই? হ্যাঁ এখনই আয়, এখনই যাবো চেয়ারম্যান চাচা। চাষিরে কো আমি একটা হিসাব করতেছি, হিসাবটা শেষ হলে তারপরে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চায়ের বইয়ের জামাইছে আমার কাছে, কি মনে করে? বসো বসো। চাচা আর লজ্জা দিয়েন না। আরে কি লজ্জা শরমের কথা কইতেছো? তুমি তো আমাদের গ্রামের গর্ব। তুমি বিদেশ গেছো টাকা কামাইতে, কিন্তু কামাইছো 4টা বউ। আর আমি দেশে থেকে কি করলাম? চাচা আপনারা তো কোনো কামেরই না, চাচি হুদায় আপনার লগে সংসার করতেছে। আচ্ছা এগুলো বাদ দাও। রনি, আমার কাছে কি জন্য আইছো সেটা কও। আর সামলাতে পারতেছি না চাচা, কিছু একটা করেন, আমারে বাঁচান চাচা। তুমি যে পেজ বাঁধাইছো, এখন কি যে করুম আমার মাথায় কিছুই ধরে না। যা করার করেন, তাও আমারে উদ্ধার করেন। চাচা এদের তো এমনি এমনি আসার কথা না, তাইলে কাহিনীটা কি? চাচা আমি জানি না। আমার যা মনে হইতাছে ওরা শুধুমাত্র আইছে রনির টাকা আর সম্পত্তির লোভে। আমার কাছে এরকম মনে হয়। তো আমার মাথায় একটা বুদ্ধি আইছে, দেখি সেটা কাজে লাগে কিনা। কি বুদ্ধি চাচা, কি বুদ্ধি? ঠিক আছে না? যাও ব্যবস্থা তাহলে করো। চাচা আসি। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।
ওরে বাবা রে, যা তো চাষির গরম পানি করতে মাজাটা একদম ধরে গেছে। আচ্ছা আচ্ছা বলতো। গোসল করতে হবে আমার। একটা বউ বিয়া কইরা জীবনের সেবাটা ঠিক মতো পাইলাম না। ওই রনির মতো 4টা বিয়া করতাম, তাহলে সেবা যত্নটা ঠিকঠাক মতো পাইতাম। ভাবি, রনি, তুমি তো সবার এই জায়গায় ডাকছি ওটা জরুরি কথা বলার জন্য। কথা বলেন চেয়ারম্যান সাহেব। ভাবি, আপনি তো জানেন ভাইজান মারা যাওয়ার আগে যখন অসুস্থ ছিল তখন আমার কাছ থেকে মেলা টাকা নিয়ে চিকিৎসা করার জন্য। আবার রনি যখন বিদেশ গেল তখন এই বাড়ির বন্ধক রেখে আমার কাছ থেকে আরো টাকা নিচ্ছে, অনেক টাকা। এখন সেই টাকা তো আপনারা আমার কিছুই ফেরত দেন নাই। এখন ওই টাকা আসল সুদ মিলাইয়া এত টাকা হইছে। এখন আপনারা একটা কাম করেন, এই বাড়ির দলিলটা আমার দিয়া বাড়িটা খালি করে দেন। এসব কি কইতেছেন চাচা? বাড়িঘর সব দিয়ে দিলে আমরা কই থাকবো? বাজান, তুমি কই থাকবা এটা আমি কেমনে কম? আমি তো এত বছর তুম করে কোনো চাপ দেই নাই। চাচা, বিদেশে আমার অবস্থা ভালো না। ছোট একটা চাকরি করি 20,000 টাকা বেতনে। এছাড়া আমার শরীরেও অনেক বড় একটা রোগ। কেমনি কি করুন চাচা? কি কি কও তুমি? আগে কও নাই কেন আমারে? তোমার অ্যাকাউন্টত কি কোনো টিয়া পয়সা নাই? বাড়িটা অন্যের নামে? আমার কিছুই নেই, আমি একেবারে নিঃস্ব, আমি অসহায়। আম্মা, আপনার গহনাগুলা দিয়া দেন, অন্তত বাড়িটা বাঁচান। কি যে বলো না তুমি, গয়না তো অনেক আগে বেঁচে অনেক চিকিৎসা করছি। আপনারা আপনাকে বুঝ নিজেরা বুঝেন। এখন আমার বুঝটা আমার বুঝাই দেন, দলিলটা দেন, আমি যাই গা। চাচা, আর একটা দিন সময় দেন, আমি আপনার দলিল বুঝাই দেব। আর রূপা, তুমি আমার এই দুর্দিনে আমার সাথে থাকবে না? অসম্ভব, জীবনত ন। তোর একটাং খবরত গে গুই আর এত সুন্দর রূপ জীবনে নষ্ট করিতে পারতাম না। আয় আজই যাই গে বাড়ি তুই। শান্তা, এ চল। শান্তা চল মানে? হ্যাঁ, শান্তা আর সুডো বোন আর চাচাতো বোন আইতিরা এটা সাজাইনে প্ল্যান করি আনি। যদি এ বাড়ি তাই টিকিট না পারি, যাতে শান্তা টিকিট পারে। আমি তোমার আগেই কইছিলাম আপা, এই পোলার কিছু নাই, শুনলা না? চলো। আরে রাখেন, বিজয় হয়েছে বাবু। মিলা, শিউলি, তোমরা দুজন কি আমার এই দুর্দিনে আমার পাশে থাকবা, না তোমরা চলে যাবে? অবশ্যই যাব, তোমার থেকে আমার বুড়া জামাই অনেক ভালো। তোমার জামাই আছে? জামাই আছে? হ্যাঁ অবশ্যই আছে। তোমার জন্য কি আমি সারা জীবন বসে থাকবো নাকি? ভুলে আমার সাথে যোগাযোগ করবে না, তোমাকে আগেই বলে দিলাম। আম্মা, এই বিপদের দিনে কেউ আমাদের সাথে থাকবো না। চলো আম্মা, আমরা চলে যাই। তোমরা চলে গেলে আমার কি হইব? আমি কই যাব? তোমাকে লোকে আপনি নিয়ে যাও। মানে? রনি, আমি তোমারে ভালোবাসা আইছি। তোমার বাড়ি ঘর টাকা পয়সা থাক বা না থাক, তাতে আমার কোনো আসে যায় না। চেয়ারম্যান সাহেব, আপনি বাড়ি নিয়ে যান, আমাকে বাড়ি টাড়ি লাগবো না। আমি একটা শিক্ষিত মেয়ে, আমি চাকরি করে আমার পুরো সংসারটারে আমি গুছাই নিতে পারবো। আপনি এই বাড়ির কাগজ নিয়ে যান। সত্যি তুমি আমার ভালোবাসো? তুমি আমার টাকা সম্পত্তি লোভে আসো নাই? তুমি শুধু আমার বাহিরটাই দেখলা, আমার ভিতরটা কখনো দেখলা না। আমি তোমারে কতটা ভালোবাসি। রনি, তুমি তোমার আসল বউ পায়ে গেছো, এখন আমার কাম শেষ। মানে? মানে মানে হলো এটা ছিল সাজানো নাটক। তোমাদের পরীক্ষা করার জন্য এই নাটক সাজাইছি। আমার কিচ্ছু হয়নি। রনি কেমনে বিয়া করছে আমরা কিছুই জানি না। এখন ধুমধাম কইরা পুরা গ্রামের মানুষের দাওয়াত দিয়া তারপরে বিয়া করছে। চেয়ারম্যান সাহেব, আপনি দোয়া করেন, আমি তাই করব। আপনি যা করবেন আমি তাই করব। চেয়ারম্যান সাহেব, আপনি যেটা কইতেছেন এটাই। চাচা, আপনি না থাকলে না কিছুই হইতো না। আপনার বুদ্ধিতেই তো সব হয়েছে। এখন তোমার বন্ধুরে বলো ঠিকঠাক মতো যেন মনোযোগ দিয়ে সংসারটা করে। ভাবি, রনি, আমি চলে যাই। আইসু তো অনেকক্ষণ হয়েছে, বেশি দেরি হইলে তোমার চাচি আবার পিঠে বাড়িতে বাড়ি করে দিবে। যাই। শুধুই দর্শকবৃন্দ, আমি আবার চলে এসেছি সেই মাস্টার মশাইয়ের বাড়িতে।
সেই 4 বইয়ের রহস্য উদ্ঘাটন করতে। তবে দর্শক, এখন পর্যন্ত যেটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি তা হলো কি জানেন? 4 জনের ভিতর 3 জনই ছিল ফ্রেক। শুধুমাত্র একজন রনিকে ভালোবাসে, আর বাকিরা আসছিল এই অঢেল সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। এখন যে সে টিকে গেল সে হচ্ছে কে? সে হচ্ছে শিউলি। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি রনি ভাইয়ের কাছে, তার মতামতটা জেনে নিই। রনি ভাই, আপনার মতামতটা বলুন। এই মুহূর্তে আমার অনুভূতি হচ্ছে আমার ভয় বেশি কাজ করতেছে। ওই দিন আম্মা আর শিউলি মিল্লা যে মাইকটা দিছে, আবার জানি কখন খাই। ভাবি, আমার বন্ধুরে বেশি করে পিটাইবেন। ঠিক শোনা বৌমা, তুমি আর আমি দুইজনে মিলা ওরে আচ্ছা মতো পিটাবো, যাতে ভবিষ্যতে এই ভুল আর না করতে পারি। আসেন আমরা সবাই মিলে একসাথে একটা ছবি তুলি।